আজকাল প্রজন্ম নিয়ে চলছে নানা আলাপ আলোচনা। কোন প্রজন্মের উৎপত্তি কিভাবে হলো, কেনই বা আসলো এই প্রজন্মের নামগুলো? বর্তমানে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে এমনই কিছু প্রশ্ন। আসুন জেনে নিই প্রজন্ম নিয়ে যত অজানা কথা। প্রজন্মযাত্রার ধারাবাহিকতা বেবি বুমার্স থেকে শুরু হয়ে ধীরে ধীরে এক্স, ওয়াই, জেড জেনারেশনকে পার করে বর্তমানে আলফা এসে ঠেকেছে। বিভিন্ন বিজ্ঞানী এবং বিশ্লেষকদের ভিন্ন ভিন্ন মতবাদ দ্বারা প্রজন্মগুলোর নানা তথ্য উঠে এসেছে। চলুন জেনে নেওয়া যাক প্রজন্মযাত্রার সেই উৎপত্তির গল্প। বেবি বুমার্স। প্রজন্মযাত্রা বা জেনারেশন জার্নির শুরুতে আসে বেবি বুমার্সদের নাম। বেবি বুমার শব্দটি প্রথম নথিভুক্ত ও ব্যবহৃত হয় 1963 সালে লেসলি জে ন্যাসনের একটি ডেইলি প্রেস নিবন্ধে। লেখক উইলিয়াম স্ট্রস এবং নীল হাওয়ে 1991 সালে তাদের বই জেনারেশনে বুমারদের সামাজিক প্রজন্মকে 1943 থেকে 1960 সালের মধ্যে জন্মগ্রহণকারী দল হিসাবে সংজ্ঞায়িত করেন। অপরদিকে ফরাসি সমাজবিজ্ঞানী মাইকেল ডিলেউনি তার লি ফ্যাবিউলেক্স ডেস্টিনডেস বেবি বুমার্স বইটিতে 1946 থেকে 1973 সালের মধ্যে ফ্রান্সে এবং 1958 থেকে 1975 সালের মধ্যে স্পেনে বেবি বুম প্রজন্মকে স্থান দিয়েছেন। জেনারেশন এক্স। জেনারেশন এক্স শব্দটি সর্বপ্রথম আমেরিকায় জন্মগ্রহণকারী 1965 পরবর্তী প্রজন্মকে বর্ণনা করতে ব্যবহৃত হয়। কানাডিয়ান লেখক ডগলাস কুপল্যান্ড তার 1991 সালের বই জেনারেশন এক্স টেলস ফর অ্যান অ্যাক্সিলারেটেড কালচারে 1965 থেকে 1980 সালের মধ্যে জন্মগ্রহণকারী ব্যক্তিদের জেন এক্স বলেন। এই প্রজন্মকে আবার কখনো কখনো মধ্যম শিশু প্রজন্ম বলা হয়, যার কারণ জেন এক্স সুপরিচিত বেবি বুমার প্রজন্মকে অনুসরণ করে। জেনারেশন ওয়াই বা মিলেনিয়াল। জেন ওয়াই বা মিলেনিয়ালের সদস্যদের জন্মকাল 1981 থেকে 1996 সাল। 90-এর দশকে শৈশব কৈশোর পার করা এই প্রজন্মের বর্তমান বয়স 28 থেকে 43 বছরের মধ্যে। এই প্রজন্মের সদস্যদের 90s কিডস বা 90-এর সন্তানও বলা হয়ে থাকে। এই প্রজন্মের 2000-এ কাটানো জীবনের সেরা সময় এবং তারুণ্যে পৌঁছানোর কথা মাথায় রেখেই লেখক উইলিয়াম স্ট্রস ও নীল হাউ এই জেন ওয়াইকে মিলেনিয়াল হিসেবে আখ্যায়িত করেছেন। জেন জেড। বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত প্রজন্মটি হল জেন জেড। তাদের জন্মকাল 1997 থেকে 2012 সাল পর্যন্ত এবং বর্তমান বয়স 12 থেকে 27 বছরের মধ্যে। এই প্রজন্মের মা বাবারা মূলত জেনারেশন এক্স ও ওয়াই এর সদস্য। 2011 সালের দিকে তথ্য উপাত্ত বিশ্লেষণ করে দেখা যায় এই প্রজন্মের সদস্যরা প্রথম স্মার্টফোনের সঙ্গেই তাদের বয়ঃসন্ধিকাল কাটিয়েছে। যেহেতু তারা জেনারেশন ওয়াই পরবর্তী সময়ে জন্মেছে, তাই তাদের নামকরণ করা হয় জেনারেশন জেড বা জেন জেড। জেনারেশন আলফা। জেন জেডের পরবর্তী প্রজন্মের নাম আলফা। এই প্রজন্মের জন্মসাল 2012 থেকে 2024-এর মধ্যে এবং তাদের বর্তমান বয়স 0 থেকে 12 বছর। পূর্ববর্তী প্রজন্ম জেন জেডের সঙ্গে ইংরেজি বর্ণমালার অক্ষর শেষ হয়ে যাওয়ায় এই প্রজন্মের নামকরণে গ্রিক বর্ণমালার অক্ষর ব্যবহৃত হয়। সামাজিক বিশ্লেষক ও জনসংখ্যাবিদ মার্ক ম্যাকক্রিন্ডল বলেন, এই প্রজন্ম সত্যিকার অর্থে সবচেয়ে কম বয়স থেকে ডিজিটাল। তাই তিনি লেটস গো উইথ দ্য সায়েন্টিফিক নেমিং ধারণা সামনে রেখে নামকরণের ক্ষেত্রে গ্রিক বর্ণমালা ব্যবহার করেন। আলফার পরবর্তী প্রজন্মগুলোর নাম হতে পারে বিটা, গামা ইত্যাদি।